নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম সতীশ ডেলি লাইফের নতুন একটি ভিডিওতে। সকলকে স্বাগত। ব্রেকফাস্টে রোজ একঘেয়ে জিনিস খেতে কার ভালো লাগে, তাই একটি অন্য রকম স্বাদের একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চলে এলাম। এটা হেলদিও হবে আর টেস্টিও। তো চলুন পুরো রেসিপিটা দেখতে থাকুন, লাস্ট অবধি সাথে থাকুন স্কিপ না করে। তো এটা বুঝতে পারছেন, এটা মাখানার প্যাকেট, সবাই চেনেন। তো কিছু মাখানা আমি গরম কড়াইয়ের মধ্যে খালি আমি এটা ভেজে নিয়েছি, কোনো তেল দেব না, কোনো তেল ছাড়াই এটা ভাজতে হবে। আর এক বাটি ওটস নিয়ে নিয়েছি, যতক্ষণ পর্যন্ত ক্রাঞ্চি ভাব না আসে ততক্ষণ এটা একটু ভেজে নিতে হবে। একটু লালচে লালচে যখনই ভাব চলে আসবে তখন এটা নামিয়ে নিতে হবে, একেবারেই যেন পুড়ে না যায়, আবার সেটা খেয়াল রাখতে হবে। তো আমার এটা ভাজা হয়ে গেছে, দেখুন আমি নামিয়ে ফেলেছি। তো একটু ঠান্ডা করতে রেখে দেব। এটা ঠান্ডা হতে হতে আমি একদিকে পেঁয়াজ কুচি, গাজর কেটে গ্রেট করে রেখেছি, আর নিয়েছি টমেটো কুচি, লঙ্কা কুচি আর একটা ডিম। দেখুন মাখানা আর ওটসগুলি ঠান্ডা হয়ে গেছে। এরপরে এগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। দেখুন কত সুন্দর গুঁড়োটা হয়েছে, একদম মিহি সফট একটা গুঁড়ো তৈরি হয়েছে। আর এই মাখানা আর ওটসটা ভেজে ঠান্ডা করে তারপরে মিক্সিতে দেবেন। গরম অবস্থায় মিক্সিতে দেবেন না, কারণ মিক্সার মেশিনটা চালানোর সময় এমনিতেই গরম হয়ে যায়। তার উপর যদি কোনো গরম জিনিস এর মধ্যে ইউজ করা হয়, ঘোরানো হয়, তো এটা আরও ওভার হট হয়ে যাবে, একটা রিস্কি ব্যাপার ঘটে যাবে। তাই এটা কোনো জিনিসই গরম অবস্থায় দেবেন না, ঠান্ডা করে দেবেন। তো দেখুন এরপরে আমি একটু দুধ নিয়েছি, দুধের মধ্যে আমি ওই গুঁড়োগুলো দিয়ে দিয়েছি। একটু অল্প অল্প করে দুধ অ্যাড করতে হবে আর এটা গোলাতে হবে। আপনারা চাইলে এখানে জলও অ্যাড করতে পারেন দুধের বদলে, আমি দুধটাই প্রেফার করি তাই দুধ অ্যাড করেছি। এরপরে একে একে ভেজিটেবলসগুলো দিয়ে দিয়েছিলাম, গাজর, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কুচি সব দিয়ে অ্যাড করে ভালোভাবে মিশিয়ে একটু নুন দিয়েছি। এরপরে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। ডিমটাকে ভালোভাবে এর সাথে মিক্সড করে নিয়েছি। আর চাইলে আপনারা একটু পাতলা করতে পারেন, আমি আরেকটু দুধ অ্যাড করে দিয়েছিলাম। এরপরে কড়াই গরম হলে তাতে সামান্য একটু তেল দিয়ে আমি অল্প অল্প করে পেস্টটা দিয়েছি, একটু গোল করে ছড়িয়ে দেবেন। আপনারা চাইলে ছোট করেও বানাতে পারেন। তো ফার্স্টে আমি তেল দিয়েছিলাম, কিন্তু তেলেরটা বেশি একটা ভালো হয়নি। এর পরেরগুলো তেল ছাড়াই আমি করেছি, খুব সুন্দর উঠে এসেছিল। তো দেখুন এটা কিন্তু প্যানকেকের মতো দেখতে হবে। আপনারা চাইলে ছোট ছোট করে বাটি কেক যেমন হয়, কাপ কেক, সেরকমও বানাতে পারেন। আমি একটু রুটির মতো করেছি বড় করে। আপনারা রোজ সকালে কি খান কমেন্ট করে জানাবেন। আমি তো দুধ দিয়ে ভিজিয়ে ওটস খাই, এর সাথে কলা, খেজুর এগুলো অ্যাড করি। তো রোজ একই একঘেয়ে খাবার খেতে ভালো লাগছিল না, তাই আমি এই জিনিসটা মাথা থেকে বার করেছি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করে দেখালাম। তো দেখুন তেল ছাড়াই কি সুন্দর করে উঠেছে, আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। দেখুন কতটা সফট হয়েছে আর খুব সুন্দর কিন্তু ফুলেছে। এটা আপনারা চাইলে সন্ধ্যাবেলা টিফিনেও খেতে পারেন সস দিয়ে। আমি আর সকালে সস নেইনি। তো কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে কিন্তু জানাবেন।